গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা নতুন দিন, কিন্তু শুরু করলাম হাঁচো দিয়ে। কী আর করবো বলুন, দুদিন ধরে শরীরটা বেশ খারাপ। এই যে আজকে আমি ভয়েস ওভার করছি, অসহ্য যন্ত্রণা হচ্ছে মাথাটা। আমার বাবুয়ের শরীরটাও ভালো নেই, সেই বেচারি আমাকে একখানা ওষুধ দিয়েছে মাথার যন্ত্রণার, একটা পেন কিলার, কিন্তু তাতেও আমার মাথা যন্ত্রণা কমেনি। তো যাই হোক, কী আর দুঃখের কথা রোজ রোজ বলবো। তো সকালে উঠেই আমি আমার কাজকর্ম শুরু করে দিলাম। তো সকালে 6:30 বাজে, এখন ঘুম থেকে উঠে দেখলাম ওয়েদারটা যেন একটু কেমন কেমন। তো আজকে না গাছে জল দেওয়ার আমার ছিল না, সেজন্য ছাদে না গিয়ে প্রথমেই আমি আজকে রান্নাঘরে চলে এলাম। টুকটুক করে গাছগুলো করে নেবো। রোজই বলি যে উঠেই আমরা প্রত্যেকেই হয়তো রান্নাঘরের কাউন্টার টপ, আভেন সব কিছু পরিষ্কার করতে থাকি। তো ওগুলোই আগে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর তারপর ডাইনিং টেবিলে একটুখানি মুছে নিলাম। রাতের বেলা মুছেই শুয়েছিলাম তাও। আর এই যে এদিকে আমার যে স্পাইডার প্ল্যান্টটা দেখছেন, তো এইটাতে আমি গত 2 দিন ধরে জল দিইনি, তো ভাবলাম চলো আজকে একটুখানি জল দিয়ে দিই। তো গাছটা দেখছি বেশ সুন্দর হচ্ছে, দেখা যাক কতটা সুন্দর করতে পারি। তো এরপর আমি ঘরদোর ঝাড় দিয়ে দেবো। বাবুইও ঘুমাচ্ছে, এখন তমালও ঘুমাচ্ছে। তো ওরা উঠবে একটু পরে, তো ততক্ষণ আমি আমার কাজগুলো তো প্রত্যেক দিনই এগিয়ে ফেলি। তো কেন যে আমি বুঝতে পারি না একটা জিনিস, যে বাবুইয়ের ঘরে এত ধুলো কোথার থেকে আসে। অ্যাকচুয়ালি বাবুইয়ের ঘরে বলা ভুল হবে, সারা দুনিয়া জুড়ে খালি ধুলো আর ধুলো। যাই হোক, তো আমি বাবুয়ের ঘরটাও ঝাড় দিয়ে দিলাম, আর সব ঘরপত্রই আজকে আমি এখন ঝাড় দিয়ে নেব। বাবুয়ের ঘর ঝাড় দিয়ে দিই, তারপরে আমি রান্নাঘরটাও একটুখানি ঝাড় দিয়ে নেব। আর হয় এখন ভাবছি এখন মুছবো, আর না হলে ভাবছি যে এখন যদি আমি না মুছি, তাহলে রান্না বান্না করে নেওয়ার পরে তারপরে আমি একদম সুন্দর করে ঘরদোরটা মুছে নেব। তো ঘরদোর মোছা ঝাড় সমস্ত কিছু হয়ে গেলে আমি একবার স্নান টান করে সোজা চলে এলাম নিচে। আর তারপরে আমি একটুখানি ঘরে ভাবলাম ধূপ দিয়ে নেবো। কিন্তু ধূপ দেওয়ার সময় মনে হলো চলো একটুখানি এই মোমগুলো জ্বালি, ফ্রেগনেন্স মোমগুলো। তো সেই মোমগুলোই প্রথমে ভাবলাম চলো একটুখানি তাহলে জেলে নিই। কিন্তু এই সময় সচরাচর আমি মোমগুলো জ্বালি না, আমি সমস্ত রান্নাবান্না কমপ্লিট করার পরে জ্বালি। কিন্তু এগুলোকে দেখে আমার মনের মধ্যে স্বাদ হলো যে না, এই মোমগুলোই এখন আমাকে জ্বালতে হবে। তো এই বলে আমি সব মোমগুলো জ্বেলে নিলাম। খানিকক্ষণ জ্বলুক, বেশ ঘরটা সুন্দর একটা গন্ধ হয়ে যাবে। তো তারপর মোমটা জ্বেলে নিয়ে মনের মধ্যে আবার খুচখুচ করছে, যাচ্ছে একটুখানি ধূপই জ্বালি। সাত সকালে যেন কী একটা কাণ্ড করছিলাম। তো ধূপ মোম যা যা আছে সব জেলে ফেলেছি ঘরের মধ্যে, সব ঠাকুর আমার ঘরেই চলে আসবে। তো এই মনে করেই সমস্ত কাজগুলো আমি করে ফেললাম। তো তারপর ভাবলাম না, একটুখানি দুধ চা গরম করে নিই। ফ্রিজে 3 জায়গায় দুধ আছে। তো একটাতে আমি ভাবলাম ছানা করে নেবো, আর একটাতে আমি কফি করব, আর একটা বাবুই উঠলে ও কমপ্ল্যান টমপ্ল্যান ওকে আমি করে দেবো। তো এরপরে আমি ইন্ডাকশানের মধ্যে আমি সব দুধ টুধগুলো গরম করলাম। আর ওই যে তখন ধূপটা জ্বালালাম, সেই ধূপের ধোঁয়াটা বেশ ভালোই লাগছিলো। আর আমি করলাম কি, একদম গরম গরম 1 কাপ কফি নিয়ে বসে গেলাম সকাল সকাল। এত সকালে কফি চট করে আমি খাই না বললে ভুল হয়ে যাবে। আমি ব্ল্যাক কফি খাই, কিন্তু আজকে এখন বসে বসে আমি দুধ কফি খাচ্ছি। যদি পেটে ব্যথা হয় তো আর দেখতে হবে না। তো ওই সমস্ত কাজকর্মগুলো করে নিলাম। আর দিয়ে তারপর ভাবলাম বাবুইও উঠে পড়েছে এর ফাঁকে। তো আমি ভাবলাম চলো বিছানাটা আগে আমি গুছিয়ে দিই বাবুইয়ের ঘরে। তো বিছানাটা গুছিয়ে দিলে ও তো পড়তে বসে যাবে। তারপরে নইলে ওকে যদি বিছানা গোছাতে বলি, করে ফেলে চটপট করে, কিন্তু তাও আমার থেকে অনেকটাই বেশি সময় নেবে। তো এইসব ভাবতে ভাবতে আমি বললাম না, আগে বিছানাপত্রগুলো গুছিয়ে ফেলি। তো আপনারা কে এখনও লেপ কম্বল গায়ে দিচ্ছেন জানি না, তবে আমি কিন্তু এখনও পাতলা কাঁথা গায়ে দিচ্ছি। আর যেহেতু আমার একতলার ঘর, একটু ঠান্ডা ঠান্ডাই থাকে। ফ্যানও এখনও পর্যন্ত আমি চালাইনি। এসি তো বহু দূরের কথা। অনেকে শুনছি এসি চালাচ্ছে, যদিও আমার ঘরে এসি নেই, এটা একটু ফালতু কথা হয়ে গেল। তো এরপর আমি বিছানাগুলো তুলে নিই, আর বাবুই যে বললাম মুখ ধুতে চলে গেছিলো, হাতে পেস্ট নিয়ে ঘরে ঢুকে পড়েছে। আর আমার খুব রাগ হয় হাতে মুখে পেস্ট নিয়ে ঘরে ঢুকলে। তো আবার চলে গেল। আমি করলাম কি, এদিকে বিছানাগুলো সুন্দর করে গুছিয়ে তুলে নিলাম। তো এই চাদরটা বেশ অনেক দিনই হলো পাচ্ছি। তো ভাবলাম যে না, পরীক্ষাটা বাবুয়ের শেষ হয়ে গেলে কদিন একটু এদিক ওদিক যাবো ভেবে রেখেছি। তো তখন তারপরে এসে আমি বিছানা চাদরটা তুলব। আর পরীক্ষা তো শেষ হতে বেশি বাকি নেই, আর সপ্তাহখানেক মতন বাকি আছে। তো লাস্ট পরীক্ষাটা হলে যেন আমার ছেলেও বাঁচে। অ্যাকচুয়ালি আমার ছেলে না, যে বেচারারা পরীক্ষা দিচ্ছে তারাই বাঁচে সবার আগে, আর তারপর তাদের গার্জেনরা বাঁচে। তো এবারে বাবুয়ের ঘরে বিছানাটা তুলে দিই। তমাল বললো পিঙ্কি এই ঘরেরটা একটুখানি তুলে দাও। তো বাবুয়ের ঘরে বিছানাটা তুলে বড় ঘরের বিছানাটাও আমি তুলে দিলাম। আর 2 ঘরেই বেশ লাল চাদর পাতে না আমার বেশ মজা লাগে। আর এই চাদরটা আমার কিন্তু খুব প্রিয়। তো বিছানাপত্র গুছিয়ে নিলাম, আর তারপরে সোজা চলে এলাম আমি রান্নার জায়গায়। তো দেখি কি রান্নাপত্র করবো এই ভেবেই এলাম। তো এসে দেখি বাবুই নিজের মতন দুধটা গরম করে নিয়েছে, আর দিয়ে কমপ্ল্যান দিয়ে গুলে ও খেতে বসে গেছে।
আর আমি করলাম কি, এদিকে রান্নাঘরে যা যা একটু আধটু কাজ আছে সেই কাজগুলো ভাবলাম চলো এক এক করে কমপ্লিট করে নিই। আর এদিকে ওকে আমি যদি নিজে কমপ্লেনটা দিতাম তাহলে 3-4 চামচ দিয়ে থাকি, কিন্তু ওর পছন্দ নয় 3-4 চামচ নেওয়া, মানে কমপ্লেনটা, সেই জন্য ওর মতন গুলে নিয়ে বসে পড়েছে কমপ্লেন খেতে। তো এরপর আমি রান্নাঘরের কাজকর্মগুলো করে নিচ্ছি আর ভাবছি যে কী কী রান্না আছে পরে। তারপর দেখলাম যে বাবুয়ের ওষুধ খাওয়াটাও বেশ বাকি আছে, আর বাবু নিজের ওষুধগুলো খুব সুন্দর করে দায়িত্ব নিয়ে খেতে পারে, এখানে আমার কোনো ভূমিকা নেই। তো দেখলাম বেচারার ইনহেলারটাও টেনে নিল, আর এতটাই ওর শরীরটা খারাপ ছিল যে ডাক্তার ইনহেলার দিতে বাধ্য হয়েছে, মানে বেশি উনি অ্যান্টিবায়োটিক দেবেন না বলে ইনহেলারটা মনে হয় সাজেস্ট করেছেন। যাই হোক, তো এরপর আমি করলাম কি, একটু ছাতু খেলাম আজকে। তো ছাতুটা না আমি আজকে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মেখে খেলাম। আমি যখন ছোট ছিলাম আমাদের পাড়াতে একজন ছিলেন, উনি ইস্ত্রি করে দিতেন জামা কাপড়, একটা ইস্ত্রির বড় দোকান ছিল। তো উনি ছিলেন নন বেঙ্গলি, মনে হয় বিহারের মানুষ। তো উনি খেতেন না, তখন তো খুব ছোটো ছিলাম, এদিক ওদিক যেতাম, খেলতাম, দৌড়দৌড়ি করতাম। তো ওনাকে দেখতাম উনি ছাতু খেতেন এইভাবে লঙ্কা পেঁয়াজ মেখে। তো হঠাৎ এখন আমার মনের মধ্যে এইভাবেই ছাতু খাওয়ার ইচ্ছা হয়েছে। তো ছাতু পাতু খেয়ে নিলাম, খেয়ে বললাম না আজকে কিচ্ছু সেরম রান্না নেই, মাছ আছে ফ্রিজে, 2 রকম ডাল আছে, একটা লাউয়ের তরকারি আছে, ডাঁটা চচ্চড়ি আছে। তো আমি ভাবলাম শুধুমাত্র আজকে আমি ঝিঙে আলু দিয়ে তরকারি করব। হয়তো এই তরকারিটা না করলেও চলতো, তবু আমি এই তরকারিটাই আজকে করব ভাবলাম। ভেবে একদম তোমার ওই প্রথমে বড়িগুলো ভেজে তুলে নিয়েছিলাম, তারপরে ওই তেলের মধ্যেই 5 ফোড়ন দিয়ে আলুগুলো তুলে দিয়ে লঙ্কা হলুদ জিরে দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম, আর তারপরে এই বাসনগুলো মাজতে শুরু করলাম। এই বাসনগুলো মাজছি আর ভাবছি, মানে আমি ফেসবুকে দেখি বাঙালিরা নাকি কালা জাদু জানে। সত্যি যদি জানতাম এরকম হুড় করে বাসনগুলো সব মেজে ফেলতে পারতাম, মানে সব কাজই খুব ফাস্ট হয়ে যেত আর কি। তো যাই হোক, এদিকে আমি আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে ঝিঙেগুলো তুলে দিয়েছিলাম, আর দিতেই তো ঝিঙের সাথে সাথে সেদ্ধ হয়ে যায়, আর তরকারিটাও কমপ্লিট হয়ে গেল। সেই তরকারিটাও আমি একদম সুন্দর করে তুলে ফেললাম, আর ওস্তাদি করে ওই কাঠের চামচটা দিয়ে তোলার চেষ্টা করছিলাম, তার জন্য ছিটকে আমার গায়ে চলে এলো। আর এই যে সময় কিন্তু চলেই যায়, আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছিলো, তবে ভাতটা বসাইনি। আর আমার না খুব বিরাট কিছু সময় যে লাগে তা নয়, সকালবেলা ওই 1 ঘন্টা মতন সময় দিলে আমি সকালের কাজটা কমপ্লিট করতে পারি, আর তারপরে এই পুরো দুপুরে রান্নাবান্না টোটাল কমপ্লিট করে পরিষ্কার পরিচ্ছন্ন করতেও ঘন্টাখানেক মতনই আমার সময় লাগে। তো বাস সব কাজ আমি মানে রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলেছিলাম, আর এই যে ভাতটা বসানো বাকি ছিল, তো ভাতটাও আমি কমপ্লিট করে ফেললাম। তো আর সেরকম কোনো কিছুই আপাতত রান্নাঘরের কাজ আর নেই, ভাতটা হয়ে যাওয়া মানে সব রান্নাঘরের সমস্ত কাজ আমার শেষ। তো ভাতটাও উপর দিয়ে নিলাম, আর এবার আমি করব কি, রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবো। তো আজকের মতন এখানেই রান্নাঘরের কাজ শেষ, আর বাবুইকেও খেতে দিয়ে দিয়েছিলাম, সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল, তবে তমালের হয়নি, তমালের আসতে তো বেশ বেলা হয়, আর আমারও পেয়েছিল বেজায় খিদে। তো আমিও সোজা খাবার নিয়ে বসে গেলাম, মাছ খেতে ভালো লাগছিল না। তো ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।